আমি কিন্তু মাঠের কর্মী, আমি কিন্তু হঠাৎ লিগ না। রাজনীতি থেকে তো আমি কোনো টাকা পয়সা পাই না। আমি একজন আওয়ামী লীগ, আমার রক্ত কাটলে ফোটা ফোটা বলে আওয়ামী লীগ করতে থাকবে। আমি যখন যেখানে যেই অবস্থায় ছিলাম সেইখানে কিন্তু আমি আমার ভয়েস রেস করেছি, আমি মিটিং মিছিলে অংশ করেছি, আমি মাঠের কর্মী, আমি কিন্তু মাঠের কর্মী, আমি কিন্তু হঠাৎ লিগ না। হ্যাঁ, আমার পেশাগতভাবে আমি একজন শিল্পী। আমি যেহেতু আমি পড়াশোনায় অনার্স মাস্টার্স করেছি, MBA করেছি নর্থ সাউথ থেকে, ডক্টরেট করছি জাহাঙ্গীরনগরে, একবার BCS পরীক্ষাও দিয়েছি। আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমি কিন্তু চাকরি করতে পারতাম, ব্যবসা করতে পারতাম। আমি কিন্তু এই যে 80টা বিজ্ঞাপনের মডেল হয়েছি, 1000 নাটক করেছি, মজিব ছবিতে অভিনয় করেছি, এটা তো আমার জন্য অনেক বড় চরম প্রাপ্তি। দেশের জন্য কাজ করার জন্য এই যে আমি উদ্গ্রীব হয়ে থাকি, আমি যে চাকরি করলাম না, ব্যবসা করলাম না, আমি শুধু শিল্প চর্চা করলাম এবং পাশাপাশি রাজনীতিটা করলাম। ভাই, রাজনীতি থেকে কি ইনকাম হয়? রাজনীতি থেকে তো আমি কোনো টাকা পয়সা পাই না। তো আমি তো অন্য একটা পেশায় যেতে পারতাম। আমি এখানে কেন পড়ে আছি এবং কেন আমি নিজের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছি? বিকজ অফ আমি দেশের জন্য কাজ করতে চাই। আর দেশের জন্য যারা কাজ করতে চায় তাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। এটা আমি যে এত দলের জন্য প্রচার করলাম, এখন যখন সংরক্ষিত আসনে MP মনোনয়ন কিনতে গেলাম বা পার্টি অফিসে যাই, দেশে বিদেশে, আমেরিকা থেকে এক মহিলা আসছে, এসে আমাকে জড়ায় ধরে আদর করে আমাকে ভিতর থেকে ক্যান্ডি বের করে দিতেছে, বলতেছে আপা আপনি প্লিজ সংসদে আসেন, আপনাকে দেখতে চাই। হ্যাঁ, উনি আমেরিকার ওইখানে আওয়ামী লীগের সাথে যুক্ত আছে, বড় একটা পদের কথা বললেন, ওনার হাজবেন্ডও আসছে। এই যে আমাদের কাদের ভাইয়ের সামনেই সেই ঘটনাটা ঘটছে এবং সবাই দেখছে। তো এখন আমার কথা হচ্ছে, এই যে আমি সোশ্যাল মিডিয়ায় এত কথা বলছি, এত শত্রু তৈরি করে ফেলছি, BMPরা পর্যন্ত আমাকে ভালোবাসে, আদর করে, এসে বলে যে আমার সংসদে যাওয়া উচিত কথা বলা উচিত। তাহলে আমি কি পারবো না সংসদে যেতে? আমি গতবারও মনোনয়ন কিনলাম, এইবারও মনোনয়ন কিনলাম। তা আমরা কি শুধু টাকা পয়সা নষ্ট করব, আমরা মানুষের মানে শত্রু তৈরি করব, কিন্তু সংসদে যেতে পারবো না? আমি কোনো হঠাৎ লিগ না, আমি পরিবারের পরিচয় এখানে পরিচিত হতে আসিনি। আমি আপনার বিশেষ গ্রেডের একটা শিল্পী, আমি বাংলাদেশ গভর্নমেন্টের বিশেষ গ্রেডের শিল্পী, টেলিভিশন বেতার এবং শিল্পকলায়। এবং সবচেয়ে বড় কথা আপা, আমি আপনার কাণ্ডারি, আপনার চরণধুলি স্পর্শ করার জন্য গণভবনে গতবার গিয়েছি, এবারও অনেক যাওয়ার চেষ্টা করছি, এখন পর্যন্ত আপনি আমাদের ডাকেন নাই। যদি ডাকেন আপা, আমার জীবন ধন্য হবে। আপনাকে একবার স্পর্শ করে, আপনার কদম মোবারক স্পর্শ করে আপনাকে চুমা দিয়ে বলবো যে আপা আমাকে একটু দোয়া করেন, আমি যাতে সংসদে যেতে পারি। সংসদে আমরা ভয়েস রেস করতে চাই। যারা সংরক্ষিত আসনে এ যাবৎকালে যত শিল্পী গেছে, যত আমার শরীয়তপুরের সংরক্ষিত আসনের MPরা গেছে, তারা আমার শরীয়তপুরের কোনো স্বার্থ সংরক্ষণ করে নাই আপা, কোনো একটা কিছু আপনার কাছ থেকে এনে দিতে পারে নাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আপনি এটা মানে হয়তো কোট করবেন যে কেউ আমার শরীয়তপুরের জন্য কিছু তারা করে নাই। আমি করতে চাই, আমার শরীয়তপুরের দুঃখী মানুষদের মুখে আমি একটু হাসি ফোটাতে চাই। আপনি আমাদেরকে একটা সুযোগ দেন আপা, একটা সুযোগ দেন। আমি অবশ্যই এটাই মনে করি। আমি তো বলছি যে আমি শিল্পী কোঠা চাই না। আমি আমার পারিবারিকভাবে, আমি যেভাবে রক্তে আওয়ামী লীগকে বহন করেছি, আমার জীবন চর্চায়, আমার আদর্শে, আমার শিক্ষা দীক্ষা সব কিছুতে যেভাবে আমি আওয়ামী লীগকে বহন করেছি, আমি সেই সূত্রে বংশীয়ভাবে আমি একজন আওয়ামী লীগ। আমার রক্ত কাটলে ফোটা ফোটা বলে আওয়ামী লীগ করতে থাকবে। আমি সেই আওয়ামী লীগের, আমি বিশাখার মেয়ে, আমি সেই আওয়ামী লীগের, আমি সেই রক্তের ধারাবাহিকতায় আওয়ামী লীগকে বহন করেছি। আমি সেই জন্য আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, ভালোবাসার নাম, আমার কাছে একটা পবিত্র নাম। আমি সেই জন্য আওয়ামী লীগের নমিনেশন চাই এবং আমি আশা করি ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই যত হাজার হাজার হঠাৎ লিগ কিনুক, যেই কিনুক, উনি হীরার খণ্ডকে উনি চিনে নেবেন। এটা আমি বিশ্বাস করি। সবার যে এত ভালোবাসা, এত সমর্থন, ইনশাল্লাহ আপনারা দোয়া করলে, আল্লাহ তাআলা চাইলে ইনশাল্লাহ আমি MP হব, ইনশাল্লাহ।